প্রিয় বন্ধুরা, তোমাদের সামনে আমি কেবি স্যার আবারও উপস্থিত হয়েছি তোমাদের মক টেস্টের নবম পর্ব নিয়ে। এই পর্বেও তোমাদের জন্য থাকছে ব্যাকরণের 40টি বাছাই করা সেরা প্রশ্ন উত্তর। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর আগেকার পর্বের ভিডিও দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে চ্যানেলের প্লেলিস্ট ফলো করতে থাকো। দেখো, প্রথম প্রশ্ন আজকের মক টেস্টের, তারে যে ধরনের শব্দ। 4টি অপশান দেখতে পাচ্ছ তোমরা, ক থেকে ঘ পর্যন্ত। তার মধ্যে তারে হচ্ছে অপশান খ, তদ্ভব শব্দ। নেক্সট, দুহিতা ব্যুৎপত্তি নির্ণয় করলে হবে। অপশানগুলির মধ্যে সঠিক যে অপশানটি হবে তা হলো ক অপশান, দুহ যুক্ত ত্রিচ। নেক্সট চলে এসো 3 নম্বর, সিদ্ধি সন্ধি বিচ্ছেদ করলে হবে। এর সন্ধি বিচ্ছেদ যেটি হবে তা হচ্ছে অপশান খ, সিদ্ধ যুক্ত চ। নেক্সট, গজগমনে ব্যাসবাক্য নির্ণয় করলে হবে। 4টি অপশানের মধ্যে তোমরা অবশ্যই গেস করো। অপশান খ, গজের গমনের মতো গমন, এটি উপমিত কর্মধারয়। 5 নম্বর, কুকথায় পঞ্চমুখ কারক বিভক্তি হবে। কুকথার তলায় দাগ আছে, এটি অবশ্যই তোমরা গেস করতে পারছো যে অপশান খ হবে সঠিক উত্তর। করণ কারকে অন্তঃস্থ বিভক্তি। পরের প্রশ্ন, ঘৃষ্ট বর্ণের উদাহরণ হলো। দেখো, ঘৃষ্ট বর্ণ অপশান গ সঠিক উত্তর, চ, ছ, বর্গীয় জ, ঝ। নেক্সট 7 নম্বর, ক, চ, ট, ত, প, গ, বর্গীয় জ, ড, দ, ব, অন্তজ, র, ল, ব। এই বর্ণগুলি হলো, অপশানগুলি দেখো, অল্প প্রাণ বর্ণ, মহাপ্রাণ বর্ণ, তারণজাত বর্ণ, কম্পনজাত বর্ণ। সঠিক উত্তরটি হবে ক অপশানটি, অল্প প্রাণ বর্ণ। পরের প্রশ্ন, অল্প প্রাণ বর্ণ যখন মহাপ্রাণ বর্ণরূপে উচ্চারিত হয় তখন তাকে বলে। অল্প প্রাণ বর্ণ মহাপ্রাণ রূপে উচ্চারিত হলে তখন তাকে বলা হয় পিনায়ন। পরের প্রশ্ন দেখো, গাছতলা থেকে গাছতলা, এখানে ধ্বনি পরিবর্তনের যে রীতি অনুসৃত হয়েছে বা গৃহীত হয়েছে তা হলো সকারী ভবন। খ অপশানটি সঠিক। নেক্সট, গো যুক্ত অক্ষ সমান সমান গবাক্ষ, এখানে যে সন্ধি প্রয়োগ করা হয়েছে। 4টি অপশান ভালো করে খেয়াল করবে। সঠিক উত্তরটি হবে অপশান ক, নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি। নেক্সট 11 নম্বর, কিঞ্চিত মাত্র এর সঠিক সন্ধি বিচ্ছেদটি হবে। কিঞ্চিত মাত্র এর সঠিক সন্ধি বিচ্ছেদ হবে অপশান খ, কিম যুক্ত চিত যুক্ত মাত্র। পরের প্রশ্ন, প্রকৃতি ও প্রত্যয় যোগে গঠিত শব্দ যদি প্রকৃতিগত অর্থ প্রকাশ না করে অন্য কোনো বিশেষ অর্থ প্রকাশ করে তবে তাকে বলে। যোগরূঢ় শব্দ, রূঢ় বা রূঢ়ী শব্দ, প্রাতিপদিক শব্দ, সাধিত শব্দ। সঠিক উত্তরটি হবে অপশান খ, রূঢ় বা রূঢ়ী শব্দ। নেক্সট 13, কর, মর, পর, রাক এগুলি যে ধরনের ধাতু। এগুলি যে ধরনের ধাতু তা হচ্ছে অপশান খ, তদ্ভব মৌলিক ধাতু। পরের প্রশ্ন, যে সর্বনাম পদ দ্বারা ব্যক্তির বা বস্তুর সমষ্টি বা দলকে বোঝায় তাকে বলে। তাকে বলে অপশান ঘ, সাকল্যবাচক সর্বনাম। পরের প্রশ্ন, গভীর, প্রচুর, মোটা, রোগা এগুলি যে ধরনের বিশেষণ পদ। এগুলি হচ্ছে অপশান ঘ, মাত্রাবাচক বিশেষণ। নেক্সট, বেতা যুক্ত ইলেন, বেতাইলেন এটি। 4টি অপশান দেখো, নাম ধাতুজ ক্রিয়া, নাম ধাতু, নিযন্ত ক্রিয়া। অপশান ঘ কোনোটাই নয়। সঠিক উত্তরটি হবে অপশান ক, নাম ধাতুজ ক্রিয়া। পরের প্রশ্ন, পরের প্রশ্নটি হচ্ছে 17, সেকালে হয়তো শুনেও থাকবে। এটি অপশানগুলি ফলো করো। সঠিক অপশান যেটি হবে বা সঠিক উত্তর হবে অপশান খ, পুরা ঘটিত ভবিষ্যৎ। নেক্সট, তিনি বক্তৃতা দেবেন, এখানে যে ভাবটি প্রকাশ পেয়েছে, যে ভাবটি প্রকাশ পেয়েছে তা হলো
অপশান ক নির্দেশক ভাব। পরের প্রশ্ন 19 নম্বর, যশস্বী ব্যুৎপত্তি নির্ণয় করলে হবে। দেখো একদম গা ঘেঁষা, কিন্তু বানানগুলো একটু মিস্টেক হলেই মুশকিল হয়ে যাবে, ফলো করো। সঠিক উত্তরটি হবে ক অপশান, যশস যুক্ত বিন। পরের প্রশ্ন, জিজ্ঞাসা ব্যুৎপত্তি নির্ণয় করলে হবে। খুব সোজা এটি, অপশান খ জি জ্ঞা যুক্ত সন যুক্ত অ যুক্ত আ। পরের প্রশ্নটি 21, উপহ্রি যুক্ত ঘং এর সঠিক যেটি ব্যুৎপত্তি হবে বা প্রত্যয় হবে, প্রত্যয় নির্ণয় করলে যেটা হবে উপহার। গ অপশানটি সঠিক, উপহার। পরের প্রশ্ন, উপমান ও উপমিত কর্মধারা এর পার্থক্য হলো। খুব গা ঘেঁষা দেখতে পাচ্ছ, এর মধ্যে সঠিক যে অপশানটি হবে তা হচ্ছে খ অপশান, উপমান কর্মধারায় সমাসে উপমান প্রধান হয় এবং উপমেয় উহ্য থাকে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন 23 নম্বর, ব্যাসবাক্যের অপর নাম। খুব সোজা, খ অপশান বিগ্রহ বাক্য। নেক্সট, তৃতীয় ও স্বতন্ত্র অর্থ প্রাধান্য পায়। তৃতীয় ও স্বতন্ত্র অর্থ প্রাধান্য পায় যে সমাসে, তা হলো বহুব্রীহি সমাসে। গ অপশানটি সঠিক। জেনে নেব 25 নম্বর প্রশ্নোত্তর, জমিদার যে সমাসের দৃষ্টান্ত। জমিদার যে সমাসের দৃষ্টান্ত, বহুব্রীহি সমাস। নেক্সট চলে এসো, 5 হাত পরিমাণ যার, 5 হাতি, এটি যে সমাসের দৃষ্টান্ত। 5 হাতি এটি যে সমাসের দৃষ্টান্ত, তা হচ্ছে অন্তপদলোপী বহুব্রীহি। ঘ অপশানটি সঠিক। চলে এসো 27 নম্বর প্রশ্নোত্তর, নিত্য সমাসের ক্ষেত্রে। নিত্য সমাসের ক্ষেত্রে যেটি হয়, অপশান গ সঠিক, সাধারণ নিয়মে ব্যাসবাক্য হয় না। পরের প্রশ্ন, সমাস শব্দের অর্থ। সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষিপ্তকরণ। পরের প্রশ্ন, শিশুর শরীর কুসুমের মতো কালো, কোমল হলো। আবার বলছি, শিশুর শরীর কুসুমের মতো কোমল, এখানে কোমল হলো। 4টি অপশান, তার মধ্যে ঘ অপশানটি সঠিক, সাধারণ ধর্ম। নেক্সট, দুঃখী কমল কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল, এখানে বিধেয়ের সম্প্রসারক হলো। দুঃখী কমল ঘুমিয়ে গেল কাঁদতে কাঁদতে। সঠিক উত্তরটি হবে অপশান ঘ, কাঁদতে কাঁদতে। পরের 31 নম্বর প্রশ্নোত্তর, যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি যোগ করে শব্দকে নাম পদে রূপান্তরিত করা হয় তাকে বলে। 4টি অপশানের মধ্যে সঠিক অপশানটি হবে গ, উত্তর যেটি শব্দ বিভক্তি। পরের প্রশ্ন, অসমাপিকা ক্রিয়ার কর্তাকে বলা হয়। অসমাপিকা ক্রিয়ার কর্তাকে বলা হয় অপশান খ, নিরপেক্ষ কর্তা। নেক্সট চলে এসো 33 নম্বর প্রশ্নোত্তর, দ্বিকর্মক বাক্যের গৌণ কর্মটি হয়। দ্বিকর্মক বাক্যের গৌণ কর্মটি হয়, এটা সবসময় প্রাণীবাচক। পরের প্রশ্ন 34, প্রলয় নাচন নাচলে যখন হে নটরাজ, এটি হচ্ছে সমধাতুজ কর্তা, সমধাতুজ কর্ম, ব্যতিহার কর্তা, সমধাতুজ করণ। সঠিক উত্তরটি হবে অপশান খ, সমধাতুজ কর্ম। পরের প্রশ্ন, ফাঁকি দিয়ে উপরে ওঠা যায়, এটি যে কারকের দৃষ্টান্ত। ফাঁকি দিয়ে উপরে ওঠা যায়, এটি যে কারকের দৃষ্টান্ত, সেটি হচ্ছে অপশান ঘ, অধিকরণ কারক। পরের প্রশ্ন, অন্ধজনে দেহ আলো, অন্ধজনে কোন কারক বিভক্তি। অন্ধজনে যে কারক বিভক্তি, তা হচ্ছে নিমিত্ত কারক। অপশান ঘ সঠিক উত্তর। চলে এসো নেক্সট প্রশ্ন উত্তর, খুব সুন্দর দৃশ্য, এটি যে ধরনের বাক্য। 4টি অপশানের মধ্যে সঠিক যেটি বাক্য, ক অপশান, নির্দেশক বাক্য। পরের প্রশ্ন, তুমি পক্ষটি সচরাচর বা সাধারণত উহ্য থাকে যে বাক্যে। এখন নির্দেশক বাক্যে, আবেগসূচক বাক্যে, অনুজ্ঞাসূচক বাক্যে, শর্ত সাপেক্ষ বাক্যে। সঠিক উত্তরটি হবে অপশান গ, অনুজ্ঞাসূচক বাক্যে তুমি পক্ষটি উহ্য থাকে। নেক্সট প্রশ্নোত্তর আলোচনা করার আগে বলি, অবশ্যই কেমন লাগছে লিখে জানাতে ভুলো না, আর তোমরা উপকৃত হচ্ছ কি না অবশ্যই লিখে জানাবে। আর আগেকার ভিডিওগুলি দেখার জন্য চ্যানেলের প্লেলিস্ট ফলো করো। 39, যে বাচ্চে ভাব অর্থাৎ ক্রিয়াপদই প্রধান হয় তাকে বলে।
অপশান গ সঠিক, ভাববাচ্য। শেষ প্রশ্নোত্তর, গঠনগতভাবে বাক্যকে ভাগ করা যায় 5 ভাগে, 3 ভাগে, 6 ভাগে এবং 4 ভাগে। যে প্রশ্নের উত্তরটি সঠিক হবে এটি যে অপশানটি, সেটা হচ্ছে ঘ, 4 ভাগে। তাহলে এই পর্ব সমাপ্ত করলাম। নেক্সট একটি গুরুত্বপূর্ণ ভিডিও বা ক্লাস দেখার জন্য চোখ রাখো আমার ইউটিউব চ্যানেলে।